হ্যালো ভিউয়ার, সবাইকে উল্লাস টেক সলিউশনে আবারও স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয়, ডিলিট করতে হয় এবং নির্দিষ্ট ডেটাবেসগুলি ডিসপ্লে করানো যায়। যদি আপনারা গত টিউটোরিয়ালটি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ডেটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করা যায়, চাইলেই সেই টেবিলের নাম পরিবর্তন করা যায় অথবা যে কোনো ডেটাবেসের আন্ডারে যে কোনো টেবিল ডিলিট করা যায়। প্রথমে আমাদের নতুন ডেটাবেস তৈরি করতে হবে। এই জন্য এসকিউএল কমান্ড বক্সে টাইপ করতে হবে ক্রিয়েট স্পেস ডেটাবেস, একটি ডেটাবেসের নাম দিচ্ছি স্কুল, এরপর সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তারপর গো বাটনে প্রেস করলেই একটি ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। খেয়াল করুন, স্কুল নামে একটি ডেটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি এই ডেটাবেসের আন্ডারে একটি টেবিল ক্রিয়েট করব। সেই জন্য স্কুল ডেটাবেসটি সিলেক্ট করতে হবে। এরপর এসকিউএল কমান্ড বক্সে গিয়ে নতুন টেবিল তৈরি করার জন্য টাইপ করতে হবে ক্রিয়েট স্পেস টেবিল স্পেস নতুন ডেটাবেসের আন্ডারে টেবিলের নাম দিচ্ছি আমরা স্টুডেন্ট। এরপর ফার্স্ট ব্র্যাকেটের শেষে ইনভাইটেড কমা দিয়ে শেষ করতে হবে। আমি কিছু স্পেস তৈরি করে নিচ্ছি। এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আমরা আমাদের ইনপুটগুলি দিব। প্রথমে নেম স্পেস ভার্কার আর এর লিমিট দিলাম 255। এরপর কমা দিয়ে রোল ইন্টিজার, আপনি চাইলে লিমিট দিতে পারেন, আমি লিমিট দিচ্ছি না, কমা দিয়ে শেষ করতে হবে। এজ স্পেস ইন্টিজার, লিমিট দিচ্ছি 2। সবশেষে জিপিএ স্পেস এসকিউএল কমান্ড ইউজ করতে হবে ডাবল, কারণ এটি ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। লিমিট দিচ্ছি 3, ডিজিট হবে 2 ডিজিটের। শেষে গিয়ে কোনো কমা হবে না। এরপর গো বাটনে প্রেস করলেই স্টুডেন্ট নামে একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। স্টুডেন্ট এই টেবিলে ক্রিয়েট করলে নেম রোল এজ জিপিএ নামে একটি টেবিলের কলাম তৈরি হয়ে যাবে। আমরা চাইলেই এই স্টুডেন্ট নামে এই টেবিলটির রিনেম করতে পারবো। চলুন তাহলে এসকিউএল কমান্ডে গিয়ে টাইপ করতে হবে রিনেম স্পেস টেবিল স্পেস পুরাতন ডেটাবেসের টেবিলের নাম। আমাদের ডেটাবেসের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট স্পেস 2 স্পেস নতুন ডেটাবেসের টেবিলের নাম দিতে হবে। আমরা দিচ্ছি স্টুডেন্ট আন্ডারস্কোর ডিটেলস। এরপর ইনভাইটেড কমা দ্বারা শেষ করতে হবে। নেক্সট গো বাটনে প্রেস করলেই খেয়াল করুন, রিলোড দেওয়ার পর এই স্কুল নামে ডেটাবেসের আন্ডারে আমাদের ডেটাবেসের টেবিলটি চেঞ্জ হয়ে গিয়েছে। পূর্ণ ডেটাবেসের টেবিলের নাম ছিল স্টুডেন্ট, এখন সেটি রিনেম হয়ে গেছে স্টুডেন্ট আন্ডারস্কোর ডিটেলস। আমরা চাইলেই এই ডেটাবেসের আন্ডারে যে টেবিলটি ক্রিয়েট করেছি সেটি ডিলিট করব। সেটির জন্য আমাদের এসকিউএল কমান্ড বক্সে গিয়ে টাইপ করতে হবে ড্রপ স্পেস ডেটাবেসের টেবিলের নাম। আমাদের ডেটাবেসের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস আন্ডারস্কোর ডিটেলস। এরপর ইনভাইটেড কমা দ্বারা শেষ করতে হবে। তারপর গো বাটনে প্রেস করলেই খেয়াল করুন, স্কুল নামে ডেটাবেসের আন্ডারে যে টেবিল ছিল সেটি ডিলিট হয়ে গিয়েছে। এইভাবে আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে যে কোনো ডেটাবেসের আন্ডারে
টেবিল ক্রিয়েট করতে পারবো। চাইলেই সেই ডেটাবেজের আন্ডারে টেবিলটির নাম পরিবর্তন করতে পারবো এবং যে কোনো ডেটাবেজের আন্ডারে যে কোনো টেবিল এসকিউএল কমান্ডের মাধ্যমে ডিলিট করতে পারবো খুব সহজেই। নেক্সট ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি টেবিলে ডেটা ইনসার্ট করা যায়, আপডেট করা যায় অথবা ডিলিট করা যায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন।